আলিমা বিল্ডার্সের একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানি টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। মেঘলা কি তবে অনেককে পথে বসিয়েই শান্ত হবে, নাকি অনেকের জীবনে ফিরে আসবে নতুন কোনো বড় বিপর্যয়? হাজার কোটি টাকার মালিক মেঘলা কি পারবে তার অপমানের প্রতিশোধ নিতে? অনেক কি শেষ পর্যন্ত মেঘলার কাছে হাত পাততে বাধ্য হবে? বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ১৩তম পর্ব দেখে আমরা সবাই চমকে গেছি, কিন্তু আগামী পর্বে যা ঘটতে যাচ্ছে তা বোধহয় আপনাদের কল্পনারও বাইরে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ১৪তম পর্বে কি কি টুইস্ট আসতে পারে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, নাটকটি আপনার প্রিয় হলে এক্ষুনি একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ১৩তম পর্বে আমরা দেখেছি যে মেঘলাকে একদিন অনেক বস্তির মেয়ে বলে তাড়িয়ে দিয়েছিল, সেই মেঘলাই আজ শালিমার বিল্ডার্সের সর্বেসর্বা। ১০০ কোটি টাকার প্রজেক্টের জন্য অনেককে মেঘলার দরজায় আসতে হয়েছে এবং চরমভাবে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছে। শুধু তাই নয়, শপিং মলে অনেকের মা ও বোন যখন চুরির অপবাদে ফেঁসে যায়, তখন মেঘলা এসে ৫০,০০০ টাকার জরিমানা দিয়ে তাদের বাঁচায়, যা ছিল অনেকদের পরিবারের জন্য এক বিরাট চর। অনেক এখন দিশাহারা এবং সে মেঘলার এই আকস্মিক উত্থানের পেছনে অন্য কোনো রহস্য খুঁজছে। এবার আসা যাক আগামী ১৪তম পর্বে কি কি ঘটতে পারে। আমাদের ধারণা অনুযায়ী পয়েন্ট ১, অনেকের গোয়েন্দাগিরি ও ষড়যন্ত্র। অনেক কিছুতেই মানতে পারছে না মেঘলা কিভাবে এত বড় কোম্পানির মালিক হলো। আগামী পর্বে দেখা যেতে পারে অনেক মেঘলার অফিসের ম্যানেজার এবং মেঘলার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ নেওয়া শুরু করবে। সে হয়তো মেঘলার সম্মানহানি করার জন্য কোনো পুরনো ভিডিও বা ভুল প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে। পয়েন্ট ২, মেঘলার পাল্টা আঘাত। মেঘলা এখন অনেক বেশি বুদ্ধিমতী। অনেক যখন তার ক্ষতি করার চেষ্টা করবে, মেঘলা তখন হয়তো অনেকের বাবার কোম্পানির শেয়ার বা অন্য কোনো ব্যবসায়িক দিক থেকে তাদের আরও বড় বিপদে ফেলবে। অনেককে হয়তো রাস্তায় নামিয়ে আনার প্রথম ধাপ শুরু হবে এই ১৪তম পর্ব থেকেই। পয়েন্ট ৩, অনেকের পরিবারের পরিবর্তন। অনেকের মা ও বোন যারা মেঘলাকে সবসময় ঘৃণা করত, তারা হয়তো মেঘলার প্রতিপত্তি দেখে এবার অনেককে বাধ্য করবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে প্রজেক্টটি ফিরিয়ে আনতে। এখানেই দেখা যাবে মেঘলার আসল ব্যক্তিত্ব। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেককে ক্ষমা করে দেবে নাকি তাকে নিঃস্ব করে ছাড়বে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানান। আমরা দেখতে চাই গরিব ঘরে রাজপুত্রের ভক্তরা সারা দেশের কোথায় কোথায় ছড়িয়ে আছে। আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। গরিব ঘরে রাজপুত্র নাটকের বহুল প্রতীক্ষিত ১৪তম পর্ব আগামী মঙ্গলবার ৭ তারিখ দুপুর ১২টায় শুধুমাত্র কারু হেম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তাই চোখ রাখুন কারু হেম চ্যানেলে এবং নাটকের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।